হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কালকে আপনারা দেখলেন যে আমি কালকে সেভাবে ভ্লগ ভিডিও দিতে পারিনি, কালকে বলেইছি ভিডিওতে। তো আজকে একটু দেওয়ার চেষ্টা করছি। আজকে একটু শরীরটা আগের থেকে ঠিক আছে, ওই জন্য। চারিদিকে জল জল আর বৃষ্টি, আর এখনও মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে। চারিদিকে মাটিগুলো পুরো ভেজা, চারিদিকে জলে ভর্তি, এখনো পর্যন্ত বৃষ্টির জলে ভর্তি, কিন্তু মনে আবার হবে। আর ভালো লাগে না এত বৃষ্টি বৃষ্টি এত বৃষ্টি। যাই হোক, আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করার ছিল, সেটা আমি বলছি। এই যে মন্দিরটা আছে দেখছেন, এই যে এটা হনুমানজির মন্দির ছিল মানে আগে। তো এটা ভাঙা হয়ে গেছে একটা কারণবশত। সে কারণটা আর একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো একদিন। আর এটা হচ্ছে সেই কাটা গাছ। এই কাটা গাছ নাকি ঘরে রাখলে খারাপ জিনিস যদি কেউ করে, তাহলে সেটা তার দিকেই চলে যায়, আমাদের দিকে আর আসে না, খারাপ জিনিস কেটে যায়। এটা হচ্ছে বজরং কাটা বলে এটাকে। এটা নিচেও আছে আমাদের, আর উপরেও রেখেছি। আপনাদের ঘরে কার কার ঘরে আছে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। তাও আজকে ওয়েদারটা একদমই ভালো না, ভালোও লাগছে না। বেশি থাকবো না, এখন নিচেও চলে যাব, কেননা এই জল জল জলে ভর্তি। আর একটা জিনিস দেখানোর আছে, আমাদের এখানে মাছ আছে প্রচুর। আমাদের এখানে যে উঠানে জল ভরে গেছে, আর একটা ছোট্ট মানে গর্ত আছে, ওই গর্ত করা আছে সেপটিক ট্যাঙ্কের মতো। তো ওর ভেতরে যখন বৃষ্টিতে জল জমে যায়, প্রচুর মাছ থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখন 3-4খানা মাছ এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন দাঁড়িয়ে থাকি একটা অনেক বড় মাছ আছে, আর ভর্তি, তার সাথে ছোট 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 মানে মাছে ভর্তি। এখানে প্রচুর প্রচুর মাছ এখানে। এখন তো বৃষ্টি আরও বেশি বেড়ে গেছে, জল বেড়ে গেছে, যেহেতু আরও মাছ ঢুকবে। এই ড্রেনের ওখান থেকে এসে আমাদের উঠানে এখানে এসে ঢুকে যায়। ওই জায়গাটা ঢালু আছে, ওখানে সারা বছরই প্রায় জল থাকে তেমন। আর এখন একটু বিকেলবেলা একটু লেবুর একটু জুস করে নেবো। একটা জিনিস করবো এটা দিয়ে, মাঝে মাঝে করি যখন একটু মানে ভালো লাগে যে এটা একটু করে খাবো। এখন মুখে রুচি লাগছে না, তাই একটু এই লেবুর শরবত আছে, ওই লেবুটাকে ভালো করে চিপে নিয়ে ওর মধ্যে একটু নুন একটু চিনি দিয়ে, তারপরে একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে, ওই আইস কিউবটা আছে, আইস কিউবের মধ্যে এটাকে ভরে নেবো। 5খানা করবো, বেশি করবো না আজকে। ভালো লাগে আমার, এক সময় এটা করতে খুব মজা লাগে, মাঝে মাঝে করি। আজকে লেবু দিয়ে করছি, অন্য দিন অন্য অন্য ফলের রস বার করে এরকম করে করি। একটু নুন আর একটু চিনি দিয়েছি যাতে একটু ভালো লাগে, কেননা যাতে একদম টক টক বেশি না লাগে। এমনি মিষ্টি লেবুটা, তাও একটু নুন আর একটু চিনি দিয়ে নিলাম। এটা মাঝে মাঝে মানে আর একটা জিনিস দিয়েও করি, ওটা বেদানার রস দিয়েও করি। আজকে লেবুর রস দিয়ে করলাম। তারপরে ওআরএসের যে ফেলে দেওয়া প্যাকেটগুলো আছে, ওটা শক্ত শক্ত হয়, তো ওটা পরিষ্কার করে ওর মধ্যে কাঠি দিয়ে এর উপরে চাপা দিয়ে দিলাম, যাতে যখন এটা জমে যাবে তখন এবার এটা দিয়ে তুলে নিতে মানে সুবিধা হবে। এটা আগেও করেছি, এখন তাও রাত হয়ে গেছে বাইরে, তো রাতের বেলাই করলাম এটা। সকালবেলা কালকে দেখবো কি হয়। বাইরে এটা কি সুন্দর একটা সাদা টগর ফুল ফুটেছে রাতের বেলা, আর টগর তো রাতের বেলায় ফোটে, খুব সুন্দর লাগে। এবার দরজা বন্ধ করে লাইট টাইট নিভিয়ে দিয়ে এবার বিছানাটা করে নেবো। বিছানা করে এবার শুয়ে পড়বো, কেননা বেশ রাত হয়ে গেছে, তাও 11টা 11:30 বাজে। আর একবার দেখে নিই কেমন হয়েছে। দুপুরবেলা করতে রেখেছিলাম, এটা দেখি এখন কেমন হয়েছে, জমেছে কি না। মনে হয় না, না এখনও জমেনি, এখনও লিকুইড আছে, আর একটু হতে দিতে হবে। ফ্রিজটা এখন সেভাবে টেম্পারেচারে নেই, বেশি বাড়াইনি, তো ও সারা রাত নিজেকে জমিয়ে নেবে। এখানে থাক, ও সারা রাত আস্তে আস্তে নিজেকে জমাক, ততক্ষণ আমরাও একটুখানি ঘুমিয়ে নিই। এবার বিছানাটা করব। এবার বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এই মশারিটা খাটিয়ে দেবো। মশারি না খাটালে আবার ইঁদুরের জ্বালা আছে, মশার জ্বালা আছে, আর দেয়ালে টিকটিকি আছে, কখন যে মুখের উপরে এসে পড়ে যাবে সে আর এক জ্বালা। ওই জন্য আমাকে মশারিটা খাটিয়ে নিতে হয়, গরম হোক বা ঠান্ডা, মশারি না খাটালে ওই জন্য আর ঘুম আসে না।
কেননা এই পোকামাকড়, ইঁদুর কত রকমের, এটাই বড্ড জ্বালাতন ঘরে। আর অনেক রকম অনেক কিছুই পাওয়া যায় বাইরে, যেটা দিলে নাকি ওরা চলে যায়, কিন্তু এগুলো পুরোই গুজব। এগুলো মানে বিশ্বাস করবেন না, এগুলো কিছুতেই কিছু যায় না। ট্রেনে কিছু কিছু পাওয়া যায়, মেশিন পাওয়া যায়, এটা লাগালে নাকি ওরা আওয়াজে চলে যায়, কিন্তু এগুলো আমি দেখেছি কিছুতেই হয় না, এগুলো হয়ই না। ওদের একমাত্র হচ্ছে ওই বেড়াল যদি আসে ঘরে তাহলে ওরা একটু বেরিয়ে যায়, আর আমাদের ঘর চারিদিক থেকে বন্ধ, ওই জন্য আর বেড়ালটা ঢোকে না, অন্য ঘরে চলে যায়, এই ঘরে আর আসতে চায় না বেড়াল। সে ছাদে ঘুরে বেড়ায়, চারিদিকে ঘুরে বেড়ায়, কিন্তু আমাদের ঘরে আর ঢোকে না, কেননা চারিদিক থেকে বন্ধ। আর বেরোবে কী করে, বেরোবার রাস্তা নেই। আর আমার ভাই আছে ওকে তাড়াবার জন্য, ও ঘরে ঢুকলেই আমার ভাই মানে হাতের সামনে যা পাবে সেটা নিয়ে তাড়া করে, সে ভয়ে আর ও আর আমাদের ঘরে ঢুকতে চায় না। তো ওই জন্য এগুলো আরও বেশি বেড়ে গেছে, জানে এখানে বেড়াল আসবে না কিছু না, ঘরটা বেশ ভালোই আছে, সেফ আছে ওদের জন্য। তো আমার মশারি খাটানো কমপ্লিট, কথা বলতে বলতেই। এবারে সব দিকে লাইট বন্ধ করে দিয়েছি, মশারি খাটানো হয়ে গেছে, এবার ফ্যানটা নামাবো। ফ্যানটা নামিয়ে নিই। রাতে আবার টেবিল ফ্যান না চালালে গরম লাগে, এইদিকে চালালে আবার ঠান্ডায় জ্বর এসে যায়, মানে দুদিকেই দুটো প্রবলেম। এবার পেটও তো খারাপ আছে, এখন যদি ঠান্ডা হাওয়া না দিই তাহলে শরীর আরও গরম হয়ে যাবে, আরও পেটে প্রবলেম। আর জ্বরের থেকেও বেশি জ্বালা হচ্ছে পেটের যদি প্রবলেম হয় জ্বরের মধ্যে, একে তো বাইরে এত জল, তার উপরেই। শুভরাত্রি সবাইকে।